আসসালামু আলাইকুম। ভাটি কমিউনিটি ক্লিনিকে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে ডায়রিয়া রোগের ভয়াবহ রূপ নতুন নয়, কিন্তু সাম্প্রতিক সময়ে তীব্র গরমের কারণে এ রোগের প্রাদুর্ভাব খুবই বেড়ে গেছে। এমন সংকটাপূর্ণ সময়ে সতর্ক থাকতে চলুন আজকে আমরা ডায়রিয়া রোগ সম্পর্কে বিস্তারিত জেনে নিই। প্রথমেই আমরা জানব ডায়রিয়া রোগ আসলে কেন হয়। ডায়রিয়া মূলত ভাইরাসবাহিত একটি রোগ, তবে ব্যাকটেরিয়ার কারণেও এ রোগ ছড়াতে পারে। এসব ভাইরাস দূষিত পানি, হিমায়িত সবজি এবং পাতাযুক্ত সবুজ শাকসবজি ও তাজা ফলের মাধ্যমে ছড়ায়। দূষিত পানি পান ছাড়াও কম রান্না করা গরুর মাংস, কাঁচা শাকসবজি, পাস্তুরিত দুধের মাধ্যমে ছড়াতে পারে এই রোগ। জেনে নিলাম ডায়রিয়া রোগ আসলে কেন হয়, তাহলে চলুন এবার জেনে নিই ডায়রিয়া রোগের লক্ষণগুলো কী। 1. ঘন ঘন পাতলা পায়খানা। 2. বমি বমি ভাব হওয়া এবং বমি হওয়া। 3. পেটে ব্যথা ও পেটে প্রচণ্ড চাপ অনুভূত হওয়া। 4. পেট ফোলা থাকা এবং পানি শূন্যতা সৃষ্টি হওয়া। মনে রাখবেন, ডায়রিয়া হলে শরীর থেকে প্রয়োজনীয় তরলের বিরাট একটা অংশ বেরিয়ে যায়। এর ফলে সৃষ্টি হয় পানি শূন্যতা। আর এই পানি শূন্যতার লক্ষণগুলো হলো প্রচণ্ড ক্লান্তি, হৃদস্পন্দন বৃদ্ধি, মাথা ব্যথা, তৃষ্ণা বেড়ে যাওয়া, প্রস্রাব কমে যাওয়া ইত্যাদি। এই উপসর্গগুলো যদি চলমান থাকে তাহলে অতি দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে এবার চলুন জেনে নিই ডায়রিয়া হলে কি করবেন। সাধারণত ডায়রিয়া কয়েকদিনের মধ্যেই ভারী কোনো চিকিৎসা ছাড়াই ভালো হয়ে যেতে পারে। এজন্য শরীরকে পানিপূর্ণ রাখার জন্য পরিষ্কার তরল পানি ও ফলের রস খেতে হবে। এই সময় দিনে প্রায় 2 থেকে 3 লিটার পানি পান করা প্রয়োজন। যদি উপসর্গ 2 দিনের বেশি সময় ধরে চলতে থাকে তখন ডাক্তারের শরণাপন্ন হওয়া আবশ্যক। কিছু উপসর্গ যেমন অবিরাম বমি হওয়া, ক্রমাগত পাতলা পায়খানা হওয়া, পানি শূন্যতা, পায়খানার সাথে রক্ত যাওয়া, কালো বর্ণের পায়খানা হওয়া, এসব উপসর্গ চলমান থাকলে দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এবার চলুন জেনে নিই কীভাবে ডায়রিয়া প্রতিরোধ করবেন। ডায়রিয়া প্রতিরোধের উপায়গুলো হলো: 1. নিয়মিত হাত ধোয়া। 2. ভ্রমণের সময় খাবার দাবারে সতর্ক থাকা। 3. নিরাপদ পানি পান করা এবং 4. ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ না করা। তীব্র গরমে নিরাপদ পানির অভাবে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব ক্রমাগত হারে বেড়ে যাচ্ছে। আশা করি সবাই ডায়রিয়া রোগ থেকে বাঁচার উপায়গুলো অবলম্বন করবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।